কিয়ামতের আলামত কি ইতিমধ্যেই আমাদের চারপাশে দেখা যাচ্ছে? বর্তমান বিশ্বের ঘটনা প্রবাহ কি ইসলামের ভবিষ্যৎবাণীকে প্রমাণ করছে? আপনার কি মনে হয় পৃথিবীতে কিয়ামতের কতগুলো আলামত ইতিমধ্যে দেখা গেছে? চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জানি। হাদিস অনুযায়ী কিয়ামতের আগে কিছু ক্ষুদ্র আলামত দেখা যাবে, যেগুলো আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করছি। এই আলামতগুলো দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। কিছু আলামত আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। হাদিসে এসেছে কিয়ামতের পূর্বে মিথ্যাবাদীরা সত্যবাদী হিসেবে গণ্য হবে এবং সত্যবাদীরা মিথ্যাবাদী হিসেবে পরিচিত হবে। আরও বলা হয়েছে নেতৃত্ব এমন লোকদের হাতে যাবে যারা নেতা হতে অযোগ্য এবং ক্ষমতা পেয়ে জুলুম করবে। বর্তমানে আমরা মা বাবার কথার প্রায় সবকিছুর অবাধ্য। কিয়ামতের পূর্বে সন্তানরা তাদের পিতামাতার অবাধ্য হবে এবং বন্ধুকে মা বাবার চেয়ে বেশি গুরুত্ব দেবে, যার প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। ইমানের দুর্বলতা এবং পাপাচার বৃদ্ধি, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, সুদ গ্রহণ ও প্রদান সর্বত্র ছড়িয়ে পড়বে, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বাড়বে, যা আমরা বর্তমান সমাজে চোখের সামনেই দেখতে পাচ্ছি। সময় সংকুচিত হয়ে যাবে, মাস হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো। বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতিতে সময়ের অনুভূতি দ্রুত কমে আসছে। এছাড়াও আমরা এখন দেখছি ন্যায়ের শাসন দুর্বল হয়ে যাচ্ছে এবং আমাদের কেয়ামত আরও কাছে নিয়ে আসছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই আলামতগুলো কি আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি না? বর্তমানে পৃথিবীতে যেই পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাত বৃদ্ধি পেয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড় এবং বন্যার পরিমাণ বেড়েই চলেছে। একই সাথে যুদ্ধ এবং রক্তপাত বাড়ছে। হাদিসে বলা হয়েছে কেয়ামতের আগে হত্যাকাণ্ড ও বিশৃঙ্খলা এত বৃদ্ধি পাবে যে মানুষ বুঝতে পারবে না কেন যুদ্ধ হচ্ছে। সিরিয়া, প্যালেস্টাইন, ইউক্রেন, এই ঘটনাগুলো কি সেই ভবিষ্যৎবাণীকে স্মরণ করিয়ে দেয় না? আর বর্তমান তো বিলাসিতার পাল্লা চলছে। প্রতিটা মানুষই এই নেশায় আসক্ত, যেন কারো মাঝে কোনো রকম নৈতিকতা নেই। সবাই ছুটে চলে কোনো এক অদৃশ্য মোহের পিছনে। হাদিসে এটাও একটি আলামত উল্লেখ করা আছে, মানুষ দুনিয়াবি বিলাসিতার প্রতি আসক্ত হয়ে পড়বে। হালাল হারামের মধ্যে পার্থক্য কমে যাবে, মিথ্যাচার আর প্রতারণা হয়ে উঠবে সাধারণ। ধর্মের ব্যাপারে উদাসীনতা এবং অপব্যাখ্যা, আমরা কি আজ এই সমাজে সেই চিত্রই দেখছি না? এগুলো ছোট ছোট আলামত, এখনো হয়তো আরও কিছু সময় আমাদের হাতে আছে। দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহাদির আগমন, এই সব কিছু হওয়ার আগেই চাইলে হয়তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা আবারও সৎপথে ফিরে আসতে পারবো। কিয়ামতের আলামত আমাদের শিক্ষা দেয় নিজের জীবনকে সঠিক পথে চালিত করার। আল্লাহ আমাদের কিয়ামতের দিন থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।